আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ওসি সহ আহত ৬০। হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের দুই নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক ঘণ্টাব্যাপী দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ অন্তত ৬০ জন আহত হয়েছে। আজ রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহতদের মাধবপুর ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদ খান এবং একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার আওয়ামী লীগ নেতা বেনু মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছে। এরই জেরে ঈদের দিন বিকাল ৪টার দিকে মাসুদ খান গ্রুপের হাজী মহিবুল্লাহ বেজুরা গ্রামের বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় বেজুরা বাস স্ট্যান্ড এলাকায় বেনু মিয়া লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। জানাবো, এক শর্তে ইরানে হামলা বন্ধ করবে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, এক শর্তে ইরানে হামলা বন্ধ হবে। শর্ত না মানলে হামলা অব্যাহত রাখার কথাও জানিয়েছে দেশটি। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তোস বলেছেন, যদি হিজবুল্লাহকে নিরস্ত্র না করা হয় তবে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাবে। এরপর জানাবো, পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা ইরানের। পারমাণবিক প্রযুক্তি পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। এই অগ্রগতিকে কৌশলগত ও ক্ষমতায়নকারী অর্জন হিসেবে উল্লেখ করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা প্রধান মোহাম্মদ এসলামি। আজ এক বিবৃতিতে সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। এদিকে নেতানিয়াহু এবং ইসরায়েল এখন বিশ্ব দৃষ্টিতে বিতর্কিত, বলছে জরিপ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের চালানো নির্বিচারে হত্যাযজ্ঞের পর বিশ্বব্যাপী ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি চোখে পড়ার মতো পড়েছে। আর এই চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে। জানাবো, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া থেকে সরে এলো পশ্চিমা দুই দেশ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া থেকে সরে এসেছে যুক্তরাজ্য, ফ্রান্স। তারা জানিয়েছে, আগামী ১৭ থেকে ২০ জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পূর্ব প্রস্তাবিত পরিকল্পনা বাতিল করেছে তারা। কূটনৈতিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে। আজ মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন। কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ওসি সহ আহত ৬০। হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের দুই নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক ঘণ্টাব্যাপী দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ অন্তত ৬০ জন আহত হয়েছে। আজ রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহতদের মাধবপুর ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদ খান এবং একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার আওয়ামী লীগ নেতা বেনু মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছে। এরই জেরে ঈদের দিন বিকাল ৪টার দিকে মাসুদ খান গ্রুপের হাজী মহিবুল্লাহ বেজুরা গ্রামের বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় বেজুরা বাস স্ট্যান্ড এলাকায় বেনু মিয়া লোকজনের সঙ্গে সংঘর্ষে
জড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। অনেক নেতাকর্মী এতদিন আত্মগোপনে থাকলেও তারা এখন এলাকায় আসতে শুরু করেছে। তারা এলাকায় এসে বিভিন্ন সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাবার পর তারপর অনেকেই এলাকায় ফিরতে শুরু করেছে। এলাকায় ফেরার পর দখলদার আওয়ামী লীগের নেতারাই এর আগের নেতাকর্মীদের সঙ্গে অনেকেই বিভিন্ন হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এ অবস্থায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। দেখা গেছে যে অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়েছে। আর এ অবস্থায় মাঝে মাঝে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে। এই সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এক সপ্তাহে ইরানে হামলা বন্ধ করবে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে এক সপ্তাহে ইরানে হামলা বন্ধ করা হবে। সত্য না মানলে হামলা অব্যাহত রাখার কথাও জানিয়েছে দেশটি। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টোস বলেছেন, যদি হিজবুল্লাহকে নিরস্ত্র করা হয় তবে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাবে। তিনি আরও বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হলে বৈরুতে শান্তি আসবে না, লেবাননে কোনো শৃঙ্খলা ও স্থিতিশীলতা থাকবে না। আজ এক বিবৃতিতে কার্টোস আরও বলেছেন, চুক্তি মেনে চলতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা আরও শক্তিশালী অভিযান চালিয়ে যাব। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ উপশহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ছুটির ঠিক আগে রাতে এই হামলায় এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বহু বাসিন্দা। হামলার মাত্র 1 ঘন্টা আগে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। ইসরায়েল দাবি করে এই হামলাগুলো হিজবুল্লাহর ড্রোন কারখানা এর উপর চালানো হয়েছে, যদিও তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। তাদের মতে হিজবুল্লাহ পরবর্তী যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন উৎপাদন বৃদ্ধি করছে, যা গত নভেম্বরে সংগঠিত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান প্রায় 1 ডজন হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে 9টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে, আরও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হিজবুল্লাহর এই অভিযোগ অস্বীকার করে বলেছে, যেখানে কোনো ড্রোন উৎপাদন কেন্দ্র ছিল না। পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা ইরানের। পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের এই অগ্রগতি সত্যি প্রশংসার দাবি রাখে, কারণ দখলদার ইসরায়েলি বাহিনীকে একমাত্র ইরানই শায়েস্তা করতে পারে। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিয়েছে। তারা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা যত নিষেধাজ্ঞা আরোপ করুক না কেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবে। তারা সেগুলো তৈরি করেই ফেলবে, কারণ ইরান চায় তাদের জনগণের স্বার্থকে রক্ষা করতে। আর পশ্চিমারা চায় ইরানের কাছে সমস্ত পারমাণবিক জ্বালানি বিক্রি করে তারপর সেগুলো তারা প্রফিট করুক, কিন্তু ইরান সেটি কখনোই হতে দেবে না। তাই ইরান বড় ঘোষণা দিয়েছে, তারা তাদের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রায় দ্বারপ্রান্তে রয়েছে। এখন কোনোভাবেই দখলদার ইসরায়েলি বাহিনী কিংবা যুক্তরাষ্ট্র ইরানকে আর পিছু টানতে পারবে না। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না। ইরানের পক্ষ থেকে বারবার এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর এখন শেষ সময়, তারা মৃত্যুর দ্বারপ্রান্তে চলে এসেছে। যে কোনো সময় ইরান দখলদার ইসরায়েলি বাহিনীকে ধূলিসাৎ করে দেবে, এমনটাই জানিয়েছে ইরানের বার্তা সংস্থা। এছাড়া আরও বিদেশি বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, ইরান সব সময় তার রাষ্ট্রের নাগরিকদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করবে। পশ্চিমাদের ভয়ভীতি এখন আর কোনো কাজে আসছে না। তাই বছরের পর বছর সময় ধরে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও নিরীহ ফিলিস্তিনিদের উপর যে গণহত্যা চালাচ্ছে, সেটি এখন চালাতে তারা অনেক ভয় পাচ্ছে। নেতানিয়াহু এবং ইসরায়েল এখন বিশ্বদৃষ্টিতে বিতর্কিত, বলছে জরিপ। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন বিতর্কিত ব্যক্তি, কারণ গাজা যুদ্ধে তিনি পুরো পৃথিবী থেকে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে নেতানিয়াহুর উপর। নেতানিয়াহু হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট সবথেকে একজন মানুষ। তিনি গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যা করছেন, সেটি বিশ্বের কোনো রাষ্ট্রই ভালোভাবে নেয়নি। এমনকি পশ্চিমারা পর্যন্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী
বেঞ্জামিন নেতানিয়াহুর এই ধরনের বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডগুলোকে তারা প্রতিহত করেছে। নেতানিয়াহু এমন এক নিকৃষ্ট শাসক যে পুরো পৃথিবী থেকে তাকে সবসময় তার প্রতি ঘৃণা ছড়ায়, কারণ তিনি হচ্ছে এমন একমাত্র ইহুদিবাদী নেতানিয়াহু নিকৃষ্ট প্রধানমন্ত্রী যে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হয়ে আছে নেতানিয়াহুর হাত। তার হাতে মারা গেছে বিশ্বের লাখ লাখ মুসলিম শিশু। গাজায় এখনো গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতা গ্রহণের পর থেকে এখনো নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে যাচ্ছেন ক্রমশ। যুক্তরাষ্ট্রের সহায়তা এবং পশ্চিমাদের সহায়তায় মুসলিমদের হত্যা করে তিনি যে গ্রেট ইসরায়েল গঠন করতে চান, তার সেই চিন্তাভাবনা কখনোই সফল হবে না, এমনটাই জানিয়েছে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক। কারণ সম্পূর্ণ মানুষকে কখনো হত্যা করা সম্ভব হয় না। গাজায় যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিরীহ ফিলিস্তিনিরা কোনোভাবেই দমবে না। তারা তাদের সর্বোচ্চ শেষটুকু দিয়ে পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর হায়নাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তারা জানিয়েছে, আমরা কখনোই পিছপা হব না। আমরা দখলদার ইসরায়েলি বাহিনীর এই জুলুম আমরা প্রতিহত করে তারপর বছরের পর বছর গাজায় আমরা বেঁচে থাকব, যেটা আল্লাহর কাছে তারা এখন ভরসা, আল্লাহর প্রতি তাদের শেষ ভরসা। তাছাড়া পৃথিবীর কোনো মানুষই এখন আর তাদের পক্ষে নেই। সবাই শুধু যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত, কিন্তু পশ্চিমারা তাদের কাছ থেকে তেল কিনবে। মুসলিম যে বড় বড় রাষ্ট্রগুলি রয়েছে সেগুলো এখন আর ইসরায়েলের বিপক্ষে কোনো কথা বলে না, কারণ সেখানে রয়েছে তাদের তেল বিক্রির বৃহৎ অর্থদাতা এই রাষ্ট্রগুলো। তাই তাদের প্রভুদের বিরুদ্ধে এখন আর তারা কোনো কথা বলে না। সেটি ফিলিস্তিনি হোক আর বিশ্বের যেখানে মুসলিমদেরকে হত্যা করা হোক, তারা এখন চুপচাপ।